ক্রিকেট বোর্ড এতটাই চাপ প্রয়োগ করেছে যে বিসিসিআই মানে ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি বাধ্য হয়ে মুস্তাফিজুরকে নিজেদের আইপিএলে খেলানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানিয়েছিল, এবং সেই আর্জি আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি খারিজ করে দিয়েছে। এমনই একটা নিউজ দেখতে পাওয়া যায় বিডি ক্রিক টাইম, তার সঙ্গে বড় বড় কিছু জায়গায়। বাংলাদেশের কালের কণ্ঠ নামে একটি পেজ, তারা নাকি সূত্র মারফত এই খবর প্রকাশ করেছে, এবং তার ফলেই বাংলাদেশের মিডিয়া হাউসের মধ্যে কিছু মিডিয়া হাউস তারা উঠে পড়ে লেগেছে, এবং কিছু সাংবাদিক, বলতে গেলে রিয়াসাদ আজিম বলে একজন সাংবাদিক আছেন, তিনি খুব ভিডিও বানাচ্ছেন যে এমন চাপ দেওয়া হয়েছে, চাপের ফলে ভারত প্রতিস্বীকার করতে বাধ্য হয়েছে, এবং বিসিবির কাছে তারা চিঠি পাঠিয়েছে যে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে আবার ফেরত নেবার জন্য তারা কলকাতা নাইট রাইডার্সকে অনুমতি দেবে, যাতে কলকাতা নাইট রাইডার্স আবার মুস্তাফিজুরকে খেলতে দেয়, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছে এবং রিজেক্ট করে দিয়েছে। তারপরে একটু ভাবনা চিন্তা করলাম, একটু খোঁজাখুঁজি করলাম, বাংলাদেশে কিছু নিউজ চ্যানেল আছে, লিডিং নিউজ চ্যানেল, যমুনা টিভি হতে পারে, খবর, সময় টিভি, খবর 71, অনেক চ্যানেল আছে, তাদের মূল পেজগুলো একটু খোলাখুলি ঘাঁটাঘাঁটি করলাম, দেখলাম কোথাও কোনো খবর নেই, বিশ্বাস করুন নেই। তারাও নিজেরাও, তাদের বড় বড় যে পোর্টালগুলো, তারাও কোনো খবর দেখায়নি। কেন দেখায়নি, কী জন্য দেখায়নি? তারা তো জানতে পেরেছিল এত বড় একটা খবর বিসিবির কাছে মাথা নত করে ফেলেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে বিসিসিআই মাথা নত করে ফেলেছে, তাদের প্লেয়ারকে খেলাতে চেয়েছে, বিসিবির একটা বিরাট বড় জয় সেখানে দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, কিন্তু কোনো খবরের চ্যানেল খবর করেনি। কেন করেনি? যদি অথেন্টিসিটি থেকে থাকে তাহলে একটা প্রেস রিলিজ করতো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাই তো? করতো তো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন আইসিসি মেল করেছিল, সেটা নিয়ে একটা বিরাট বড় প্রেস কনফারেন্স করেছিলেন বিসিবি সভাপতি বুলবুল সাহেব, তার সঙ্গে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মহাশয়, এবং যারা যারা ছিলেন সবাই। তাহলে এইটা তো এর থেকে আরও বড় নিউজ যে ভারতীয় ক্রিকেট বোর্ড, যারা মুস্তাফিজুরকে বাদ দিয়ে দিয়েছিল বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যাত্রাভিনয়নে লেগেছিল, দেশের সম্মানহানি হয়েছিল, এই সমস্ত ঘটনা ঘটেছিল, তাদের কাছে নথি স্বীকার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাহলে তো এটা একটা বড় নিউজ, সেটা তো অফিসিয়ালি জানানো উচিত ছিল। এত গাটস তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আছে, কারণ তারা ভারতের অনুষ্ঠিত টি20 বিশ্বকাপ খেলবে না বলে আইসিসিকে ডিরেক্ট মেল করে দিয়েছে, সেই মেলের জবাব দিয়েছে আইসিসি বলেছে যে ভারতে কোনো রকম কনসার্ন নেই নিরাপত্তা ইস্যু নিয়ে। আসিফ নজরুল সেটাই বলেছেন যে ভারত আমাদের অপমান করেছে, সম্মানহানি ঘটিয়েছে আমাদেরকে, আমাদের যাত্রাভিমানে লেগেছে, আমরা ঠিক বোঝাতে পারিনি আইসিসিকে যে তাদের দেশে নিরাপত্তার সমস্যা আছে। অ্যাকচুয়ালি নিরাপত্তার সমস্যা নাকি যাত্রাভিমান সমস্যা, সম্মানহানি কোনটা, সেটা মেনশন করা নেই, মেনশন করা হয়েছে শুধুমাত্র নিরাপত্তা। এবার নিরাপত্তা ইস্যু যদি বলতে হয় তাহলে আইসিসি অবভিয়াসলি খারিজ করে দেবে। তার প্রধান কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, তার থেকে পাকিস্তানের সম্পর্ক বহুগুণ খারাপ। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড 2023 ওয়ার্ল্ড কাপে তাদের 60 জন সাংবাদিক এবং তার সঙ্গে গোটা টিম ভারতবর্ষে খেলতে এসেছিল। ভারতবর্ষে প্রতিটা ম্যাচ খেলেছে তারা। কোথায় কোথায় খেলেছে? কলকাতায় খেলেছে, ব্যাঙ্গালোরে খেলেছে, হায়দ্রাবাদে খেলেছে তো কই, তোদের তো কোনো প্রবলেম হয়নি সেখানে। তারা গ্র্যান্ড ওয়েলকাম পেয়েছে, হায়দ্রাবাদে খেতে গেছিলো হোটেলে, কলকাতায় শপিং করা হয়েছে, ভালো জায়গা থেকে বিরিয়ানি পর্যন্ত তারা আনিয়ে খেয়েছে, কই তাদের কোনো প্রবলেম হয়নি। তাহলে নিরাপত্তা ইস্যু কীভাবে হতে পারে, সেটাই প্রশ্ন করতে পারে আইসিসি। তার উত্তরে আজকে আবার মেল করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে যে নিরাপত্তা ইস্যু। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালন সমিতির একজন সদস্য আসিফ আকবর বলেছেন, যদি ভারতবর্ষে ক্রিকেট খেলতে যেত তার আমরা ওয়াক ওভার দিয়ে দেবো। এই কথাটা খুব প্রচার হয়েছিল। তামিম ইকবাল বাংলাদেশের বিখ্যাত একজন ক্রিকেটার, তিনি বাংলাদেশ ক্রিকেটের যে পঞ্চপাণ্ডব রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তার সঙ্গে মোশাররফ বিন মোর্তাজা, এই 5 জন যারা রয়েছেন বিখ্যাত পঞ্চপাণ্ডব তাদেরকে বলা হয়ে থাকে বাংলাদেশ ক্রিকেটের। আমাদের তামিম ইকবাল বলেছেন একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, কারণ 90 থেকে 99% অর্থ আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পায়। ভবিষ্যতে যদি সুদূর প্রসারী কোনো রকম প্রবলেম হয় তখন কি হবে, সেটা নিয়ে ভাবনা চিন্তা নিশ্চয়ই করেছে। আরেকটা বিষয় নিয়ে খুব যে বিষয়টা নিয়ে আজকে চার পাঁচটা ভিডিও রিয়াসাত ভাই বানিয়ে ফেলেছেন, যে বিসিবির কাছে মাথা না একটু অথেন্টিক ডকুমেন্ট দেখাতে পারবেন তিনি। কালকে তো আইসিসি যে মেল করেছিল সেটা ক্রিক ইনফো করেছিল, ইএসপিএন ক্রিক ইনফো, তাদের দাবি নস্যাৎ করে দিয়ে বিসিবি একটা নিজেরা প্রেস রিলিজ করেছে, সেটা নয় মেনে নেওয়া গেল, হ্যাঁ বিসিবি অফিসিয়াল প্রেস রিলিজ করেছে, তাহলে ডকুমেন্ট তথ্যগুলো ভুল। যারা বলছেন তারা একটু অফিসিয়াল ডকুমেন্ট দেখাতে পারবেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিলিজ করা ডকুমেন্ট পারবেন?
একটু দেখান না, তাহলে আমরাও দেখি যে হ্যাঁ ভারতীয় ক্রিকেট বোর্ড সত্যিই মাথা নত করেছে। নাহলে বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস করুন। ভারতীয় ক্রিকেট বোর্ড মাথা নত করতেই পারে, সেটা তাদের যদি মনে হয় তারা করতেই পারে, কিন্তু এই বিষয়ে অন্তত মাথা নত করেছে কি না একটু ডকুমেন্ট দিয়ে একটু প্রমাণ করে দিন না। মানে ওই নিউজ পোর্টালে লিঙ্ক দেবেন না, অফিসিয়াল প্রেস রিলিজ অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা অফিসিয়াল প্রেস রিলিজ অফ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা বোর্ড অফ কন্ট্রোল অফ ইন্ডিয়া, ক্রিকেট কন্ট্রোল বোর্ড অফ ইন্ডিয়া, একটা প্রেস রিলিজ আশা করি সেটা তো দেখাতে পারবেন। কারণ প্রমাণ ছাড়া বাংলাদেশের কোনো সমর্থকই কোনো কথা বলেন না, তারা হাওয়ায় ভাসিয়ে দেন না, তারা বলেন ভারতীয় মিডিয়া গুজব ছড়ায়। বাংলাদেশি মিডিয়া তো গুজব টুজব ছড়ায় না, তারা একদম ঠিকঠাক খবর করে। তাহলে যদি ঠিকঠাক খবর করে থাকে তাহলে একটু প্রমাণ দেখান, খুব ভালো হয়। তাহলে আমরাও অন্তত বুঝি যে হ্যাঁ সত্যিই বাংলাদেশ একটা বিরাট বড় কাজ করে ফেলেছে। অনেকেই বলেন ভারত দাদাগিরি করে আইসিসিতে, তাহলে ভারতের দাদাগিরি একদম বন্ধ করে দিয়েছে, একদম জ্যাম করে দিয়েছে সব কিছু, খুব ভালো হয়। প্লিজ প্রোভাইড এ ডকুমেন্ট।